আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম, নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে পরোটা বানিয়েছি। আজকে একদম ময়দার খাস্তা খাস্তা ছাকা ছাকা পরোটা বানিয়েছি, আর ডিম পোচ বানিয়েছি, আর একটু চিকেনের ঝোল বানিয়েছি। মানে সামান্য চিকেন ছিল, আর আমার দুষ্টুর জন্য একটু চিকেন রান্না করব ভেবেছিলাম, তো সেই জন্যই চিকেনের ঝোল বানিয়েছিলাম। এটা সকালের খাবারের জন্যই বানিয়েছি। তো সকালের নাস্তাটা সেরে নেব। আজকে সারাদিন অনেকটা কাজ, এক জায়গায় যাব, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বাড়িতে একটা কিউট মেহমান এসেছে, এই যে দেখুন। এটা আমাদের পাশের বাড়ির মানে একটা কাকির পোতা সম্পর্কে হয়, মানে পোতাই হয়, ছেলের ঘরের ছেলেকে তো আমরা পোতা বলি, মানে আমাদের এদিকের ভাষায় পোতা বলে। তো আসছিল, তো ওই ভাইয়াটাও আসছিল, মানে আমরা কাকি বলি ওনাকে। তার ছেলের ছেলে আসছিল, মানে ওদের খালের ওই পারে ওদের বাড়ি। তো ওদের এপারে কলা গাছ আছে অনেক, তো সেই কলার কাঁদি কাটতে এসেছিলো। তো আমার কাছে আসছিল দেখা করতে, যেহেতু বাচ্চাটাকে নিয়ে আসলে আমি আসতে বলি যে ওকে অনেক দিন দেখিনি, নিয়ে আসো, তো সেই জন্যই নিয়ে আসছিল। তো ওদেরকে চা করে দিয়েছিলাম। তো খেয়ে যেহেতু বেলার দিকে আসছিল, মানে 12টা বেজে গেছিলো তখন আসছিল, বললাম খাওয়া দাওয়া করে যাও, তো গেল না, ওরা চলে গেছিলো। এই যে কলার ছোট্ট একটা কাঁদি পড়েছিল, সেটাকেই কেটে নিয়ে যে চলে যাচ্ছে। আরও দুটো বাচ্চাকে নিয়ে এসেছিল। তো ও আমাকে ভাবি বলে, তো দেওর সম্পর্কে হয়। তো এই শাঁকও পাড়িয়ে আসছিল, তো এই শাঁকও পাড়িয়েই চলে যাবে। আমার ছাগলটা দেখুন কেমন করছে পিছু পিছু, এই যে মানে কলার কাঁদিটা দেখেছে ওই যে খাবার জন্য একদম মুখ বাড়িয়ে ও শাঁকও পাড়িয়ে যাবে। তো ওপারে ভাবিদের মেয়েটা হচ্ছে বাচ্চাগুলোকে পার করে দিল সাঁকো দিয়ে, যেহেতু একদম সরু, ওরা যেতে পারবে না, ছোট বাচ্চা। তো আমি তারপরে নামাজ পড়ে নিয়েছিলাম, মানে গোসল সেরে নিয়েছিলাম আগেই। তারপর নামাজ পড়েই যে আজকে হচ্ছে রান্না দেখালাম না সেভাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি রান্নাটা দেখাইনি। এক জায়গায় যাব যেহেতু, আপনাদেরকে বললাম যে সেটা দেখাবো, শেয়ার করব। তো এখানে আমি এটা শিম আলু ভাজা করেছিলাম, একদম ঝাল ঝাল করে লঙ্কা পেঁয়াজ দিয়ে। এটা ভাবিদের ঘরে তরকারি দিয়ে পাঠিয়েছিল, মানে বাঁধাকপি আলু ভাজা, আর এটা ডাল টমেটো ছিল, ওদের ডাল টমেটো বাঁধাকপি ভাজা দিয়ে পাঠিয়েছিল। আর এটা আছে শুশনি শাক ভাজা, তো এটাকেও ঝাল ঝাল করে ভাজা হয়েছিল। আর এই যে মাছের ঝালটা করেছি আমি, মানে আমাদের মাছের ঝাল আর শাক আর মানে শিম আলু ভাজা ছিল। আর ভাবিদের ঘর দিয়ে ডাল আর বাঁধাকপি আলু ভাজা পাঠিয়েছিল, মানে ওর মেয়েটা পাঠিয়েছিল। ভাবি নেই এখন বাড়িতে, তো সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। কেন নেই, কোথায় গিয়েছে, মানে খুব একটা মানে সমস্যা বলতে কি, আল্লাপাক দিয়েছে তার জন্য না, তো সেটার জন্যই ভাবি নেই, অনেক মানে মনটা খারাপ সেজন্য। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেহেতু আমি ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাই, মানে আমি প্রতিদিন কি করি বা আমার আশেপাশে যাদেরকে আমি দেখাই, অবশ্য তাদের সব কিছুই শেয়ার করব। মানে আমারই বলতে পারেন যে আমাদেরই একটা পার্ট ওনারা, ওনাদের সাথে যেহেতু আমার অনেক মিল। তো এই যে আমি সব কিছু দিয়ে ভাত খেয়ে নেব, আমি আর মেয়ে খেয়ে নেব। আপনাদের ভাইয়া ছিল না, কলকাতা চলে গিয়েছিল, তো মেয়ে আমি আছি বাড়িতে। তো এই যে খাওয়া দাওয়া করে তো এক জায়গায় যাব, সেজন্য মানে বাড়িয়ে পড়ব। তো মেয়েকেও বললাম যে তুমিও খেয়ে রেডি হয়ে যাও, যেহেতু যাব, আসতে অনেকটা সময়ও লেগে যাবে, তো সেজন্য মেয়েকেও বলছিলাম। আর মেয়ে যেহেতু স্কুল এখন ছুটি চলছে, আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা পড়ে গিয়েছে, মানে 10 তারিখ থেকে পরীক্ষা, আজকে 9 তারিখ, তো সেই জন্য 8 তারিখ না 9 তারিখ আজকে, তো ওদের ছুটি পড়ে গিয়েছে। তো মেয়ে তো এখন টিউশনই যাবে, শুধু স্কুল ছুটি। তো এই যে বাড়িয়ে পড়েছিলাম যেখানে যাব বলে, শুধু আমি যাব না, আমি মেয়ে তো যাচ্ছি, সাথে হচ্ছে যে পাশের বাড়ির ভাবিদের, ওরা 3 বোন, আর ওই দাদাটা যে টোটো চালায়, আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, ওনার সাথেই এই যে আমরা গিয়েছি। ওনার যে ছেলেটা আছে না, ছোট 6 বৎসরের ছেলে, ওর হাত অপারেশন হয়েছে, হাতের আঙুলগুলো অপারেশন হয়েছে, তো সেখানেই আসছি দেখতে, বাচ্চাটার অপারেশন হয়েছে।
তো আমি দেখতে আসবো করে আসা হচ্ছিল না। এই যে এই বাচ্চাটার অপারেশন হয়েছে, হাতের আঙুলগুলো ওর জোড়া ছিল সেগুলো অপারেশন হয়েছে। তো আমি অন্য হাতটাও আপনাদেরকে একদিন দেখাবো। নার্সিংহোমে আমি যেহেতু ভালো করে ভিডিও করতে পারিনি, তো সেজন্য শুধু ওর ক্লিপটাই নিয়েছি যে ওর হাত অপারেশন হয়েছে। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে। ও অনেক ছোট বাচ্চা, ও যেন এই কষ্টটা পার করে উঠতে পারে। তো সবাই ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, ভালোবাসা দেবেন, কারণ সকলের দোয়া খুব জরুরি। কার দোয়া কখন কাজে লাগবে আমরা কেউ জানি না, কিন্তু যদি দোয়া কারুর কখনো উপরওয়ালা কবুল করে, তো বাচ্চাটার জন্য সকলে দোয়া করবেন। ওরা একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, মানে এই সময়টা একটা বাচ্চার একটা হাত অপারেশন হয়েছে, মানে হাতের আঙুলগুলো অপারেশন হয়েছে। এটা একটা বড় কষ্টের ব্যাপার, বিশেষ করে মা বাপকে বেশি কষ্ট করতে হচ্ছে। ওর সাথে ওর মা নার্সিংহোমে রয়েছে। তো বাচ্চাটার হচ্ছে যে এখন মানে অপারেশনটা হয়ে গেছে, তো ও থাকতেও চাইছে না, ছোট বাচ্চা, বাড়ি যাব করছে এরকম। তো আমরা এই যে নার্সিংহোমের বাইরে বসেছিলাম, ওকে দেখে নিয়েছিলাম। তো বেশিটা সময় দেখতে দেয় না, তো সেই জন্য আমরা বাইরে এসে বসেছিলাম। ওর হচ্ছে যে রুমালের দরকার, তো সেই জন্য ওর আব্বু ওর জন্য রুমাল কিনতে গিয়েছে। তো আমাদেরকে এখানে রেখে দিয়ে গেছে যে আসলে তারপর বাড়ি যাব আমরা। তো সেই জন্য এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। তো এই যে হসপিটাল নার্সিংহোম আমরা দুটোই বলি। তো হসপিটালই লেখা আছে উপরে, যেহেতু হসপিটালই লেখা থাকে, আমরা মানে চলতি ভাষায় কিন্তু নার্সিংহোম বলি। তো এই যে নার্সিংহোমটা একদম ফুল দিয়ে সাজানো ছিল। তো আমি একটু ভিডিও করছিলাম, ভালোও লাগছিল না, মনটা খারাপ। নার্সিংহোম জায়গায় কার আবার ভালো লাগে, মন তো খারাপ হবেই। তো নার্সিংহোমটা এই যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, আর ওরাও তো বাচ্চারাও তো আসছে, ওরা ঘুরে ঘুরে দেখছিল। তো থাকতে চাইছিল না, বাড়ি যাব করে কখন থেকে হচ্ছে যে করছিল। কিন্তু ওখান থেকে দোকানদারি যেহেতু অনেকটা দূরে, সেজন্য ওই ভাইয়াটা রুমাল কিনতে গিয়েছে, তো অনেকটাই সময় লাগছিল। তো আনতে ভুলে গিয়েছিল, আগের দিন আনার কথা ছিল, মানে বাচ্চাটা হাত সবসময় ওইভাবে ঝুলিয়ে রাখতে পারছে না, তো রুমাল দিয়ে রাখবে বলেছিল, সেই জন্য আনতে গিয়েছিল। তো আমি সেই জন্য এই যে একটু একটু ভিডিও করছিলাম। বাচ্চাটা যেহেতু অনেকটা ছোট, ওর জন্ম থেকেই হাতের আঙুলগুলো জড়া হয়েছে, 2 হাতেই হয়েছে। আমি অন্য হাতটা আপনাদেরকে দেখাবো একদিন। মানে একটা হাতের অপারেশন হয়েছে আর একটা পরে হবে বলেছে ডাক্তার, একসাথে করে না, যেহেতু অনেক ছোট বাচ্চা। তো আমাদের হয়ে গিয়েছিল, কাজ সারা হয়ে গিয়েছিল, ভাইয়া রুমাল কিনে এনে দিয়েছিল। আমরা এই যে বাড়ি যাব বলে বাড়িয়ে পড়েছিলাম। তো বাড়ি চলে আসতেছিলাম, অনেকটা পথ, তো ভাইয়া টোটোয় করে গিয়েছিলাম, তবুও 1 ঘন্টা লেগে গিয়েছিল, মানে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, তারপর ওখানে ছিলাম। তো অনেকটা সময় ওখানেই পার হয়ে গিয়েছো। আর আমি অনেক দিন পর হচ্ছে যে গাড়ি ঘোড়াতে চললে আমার মাথা ঘুরে, কেমন যেমন গা গুলাচ্ছিল, বমি বমি ভাব লাগছিল, একটুও ভালো লাগছিল না। মানে টোটো ফুটুর ডুমে চললে আমার বেশি আবার মাথা ঘুরে। জানি না আপনাদের সাথে এরকম হয় কি না, তো আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মাথা ঘুরে কি অন্য গাড়িতে চাপলে। তো এসে দেখলাম এই যে আমার দুষ্টু চুপ করে বসে আছে, মনটা খারাপ করে, আমরা যেহেতু কেউ ছিলাম না, তো মনে হয় ঘুমিয়ে পড়েছিল। এসে দেখলাম এই যে উঠছে, মনটা একদম শুকনো শুকনো, মন খারাপ। এই যে চুপ করে বসে আছে, ওই জন্য তো আমি একটু আদর করে দিলাম। তারপর বিকাল হয়ে গিয়েছিল, সন্ধ্যাও হয়ে গেল। তো আমি হচ্ছে যে আমার ছাগলগুলোকে তুলে দিয়েছিলাম। তো সন্ধ্যার সময় এই যে একটু ফুলকপির পকোড়া করছি, একদম নর্মালভাবে সব কিছু মশলা দিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম। গরম গরম সন্ধ্যেবেলার এটা নাস্তা করব, চা দিয়ে জমিয়ে খেয়ে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। সকলে ভালো থাকবেন, আমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওয়। অবশ্যই এভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে, ভালো লাগলো কি খারাপ লাগলো সবটাই জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।